আলুর ডালনা খুব ফাঁকিবাজি একটা রান্না। নামটা একদমই নতুন মনে হচ্ছে, তাই না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আন্নুর। আমি মুসলিমা রহমান। আজকে আমি আপনাদের সাথে রান্না করে দেখাবো আলুর ডালনা। খুব ঝটপট, খুব সহজে, সামান্য কয়েকটা উপকরণে রান্না করা একটা তরকারি, যেটারে আমি নাম দিলাম ফাঁকিবাজি রান্না। কিন্তু স্বাদের বেলায় 16 আনা না, 18 আনা। চলেন রান্না করি। কেমন করে রান্না করা লাগবে? হাঁড়িতে তেল দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু বাদামি রং ধারণ করবে, তখন আমি এর ভিতরে দিয়ে দেব একটা তেজপাতা টুকরো করে কাটা। তারপরে দিয়ে দিচ্ছি একটু পানি, যাতে অন্য যে শুকনা মশলাগুলো দেবো মশলাগুলো পুড়ে না যায়। এরপরে আমি এর ভিতরে দিয়ে দিলাম লবণ। আমি লবণ এখন এতটুকুই দিলাম, পরে খেয়ে দেখবো যে আর লাগবে কি না। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ। দিয়ে দিলাম শুকনা মশলাগুলো, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া। এবার মশলাটা তেলের সঙ্গে খুব ভালো করে আমি কষাবো। একটু সময় নিয়ে মশলাটা কষাবো। তরকারির স্বাদ মশলা কষানোর পরে অনেকখানি নির্ভর করে। এরপরে দিয়ে দেব রান্নার আসল উপকরণ আলু। আমি 3টা আলু সিদ্ধ করে এরকম করে ভাঙিয়ে নিছি। আমি কিন্তু একেবারে আলু ভর্তার মতন করে আলুগুলো ভাঙিনি, একটু আস্তে আস্তে রাখিছি, কারণ এটা এরকম করেই রান্না করা লাগবে। এবার আমি পুরো ভাঙা আলুটা এই মশলার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটারে আমি খুব ভালোভাবে আলতো করে নাড়ে চাড়ে এর সাথে কষাবো। আমি হলুদ একটু কম দিলাম, তারপরে মনে হচ্ছে আমার কাছে হলুদ যেন বেশি হয়ে গেছে। একটু কষানো হওয়ার পরে এর ভিতরে দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচামরিচ। আমি এতটুকুই দিলাম, খুব বেশি ঝাল যাতে না হয়। আপনাদের ইচ্ছা করলে আরও বেশিও দেয়া যায়। কিছুক্ষণ কষানোর পরে যখন হাঁড়ি দিয়ে আলুটা উঠে আসবে, তখন মনে হবে কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব পানি। যেহেতু ডালনা, একটা ডাল ডাল ভাব আছে, আমি এর ভিতরে প্রায় 5 কাপ পানি দিয়ে দিছি, কারণ এটা তরকারিটা হবে পাতলা ঝোলের। পানি দিয়ে ঢাকে দিয়ে দিছি। ঢাকার পরে ঢাকনা খুলে বেশি না 3-4 মিনিট জাল হওয়ার পরে আলুগুলো এখনও আস্তে আস্তে আছে। এবং এবার আমি অন্য একটা প্যানে 2টা ডিম, যেমন করে আমরা ডিম ভাজি ওরকম করে ডিমটা ভাজে ছোট ছোট টুকরা টুকরা করে পুরো ডিমের টুকরাগুলো আমি এই তরকারির ঝোলের ভিতরে দিয়ে দিলাম, আলুর ভিতরে। এইটাই এই ডালনার আসল মজা। আবার 2টা ডিম আমি আলাদাভাবে সিদ্ধ করে এরকম লম্বা লম্বা করে কুটে রাখছিলাম। এবার এই কুটে রাখা পুরো ডিমটাই কুসুম সহ এর ভিতরে আমি দিয়ে দেব, কারণ এই ভাজা ডিম আর এই সিদ্ধ করে রাখা এই ডিমটাই হচ্ছে এই আলুর ডালনার আসল মজা। এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। রান্না তো শেষ হয়ে গেল, ধনিয়া পাতা ছাড়া আমার রান্নাই হবে না। সঙ্গে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা আমি ঘরে করে নিছি। রান্না শেষ হয়ে গেল। কি অসাধারণ, দেখেই মনে হচ্ছে সে কত মজার হয়েছে, এবং এটা যে কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আপনারা যখন রান্না করে খাবেন তখন বুঝতে পারবেন। আমি চামচ দিয়ে উঠে দেখাচ্ছি, এটা ঝোলটা ঠিক এরকম থাকবে, অনেক বেশি ঝোল হবে না, আবার একদম কমও ঝোল থাকবে না। এটা সাদা ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই অনেক ভালো লাগে। চেষ্টা করলাম খুব সহজে নতুন একটা রান্না দেখানোর জন্য। রান্নাটা যদি ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন।